আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা হবে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র বিবৃতি দেওয়ার অল্প সময় আগে ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননে আবারও যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয়। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসান হওয়া সমঝোতা স্মারক ভেস্তে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের সঙ্গে লেবাননের দ্বিপক্ষীয় আলোচনা দেশটির পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও সহিংসতা অবসানের একমাত্র বাস্তবসম্মত পথ। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপকালে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেন, 18 জুন স্বাক্ষরিত এই সমঝোতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং এ বিষয়ে কোনো ধরনের লঙ্ঘন ঘটলে তার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে। আরাকচি পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ইসলামাবাদের সক্রিয় ভূমিকার ফলেই এই সমঝোতা সম্ভব হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, চুক্তির কার্যকারিতা নিশ্চিত করতে ও যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াশিংটনকে আন্তরিক ও দায়িত্বশীল থাকতে হবে। অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতিকে স্বাগত জানান এবং চলমান সংলাপ ও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার পরবর্তী ধাপগুলো সফল হবে এবং এর মাধ্যমে অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে। দুই পররাষ্ট্রমন্ত্রী এ সময় ইরান পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়মিত যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে একমত হন। বিশ্লেষকদের মতে, আরাকচির এই বক্তব্য থেকে স্পষ্ট যে তেহরান যুদ্ধবিরতি কার্যকর রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে কেন্দ্রীয় বিষয় হিসেবে দেখছে এবং ভবিষ্যতে কোনো পক্ষ থেকে যুদ্ধ পুনরায় শুরু হলে তার রাজনৈতিক ও কূটনৈতিক দায় ওয়াশিংটনের ওপরই বর্তাবে বলে ইরান আগাম সতর্কবার্তা দিয়েছে। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে, তবে এর জন্য ওয়াশিংটনকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে ইসরায়েল যুদ্ধ অবসানের চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলবে। তিনি বলেন, কেবল চুক্তি ঘোষণা করাই যথেষ্ট নয়, বাস্তবে তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সমঝোতার আগে ইসরায়েলের হামলায় অন্তত 47 জন নিহত হন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। যুদ্ধবিরতির এই ঘোষণা লেবাননের পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও এর স্থায়িত্ব নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। একই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের উপর যুদ্ধ বন্ধের বিষয়ে স্পষ্ট অঙ্গীকার ও দায়িত্ব রয়েছে। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার শর্ত অনুযায়ী শুধু একটি নির্দিষ্ট ফ্রন্ট নয়, বরং লেবানন সহ সব ফ্রন্টে সংঘাত বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যদি কোনো পক্ষ এই শর্ত লঙ্ঘন করে তবে তার দায়ও যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে, কারণ চুক্তি বাস্তবায়নের নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব তাদেরই। বিশ্লেষকদের মতে, তেহরানের এই অবস্থান থেকে স্পষ্ট যে ইরান কূটনৈতিক পথ খোলা রাখতে আগ্রহী হলেও তারা মাঠের বাস্তব পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে লেবাননে যুদ্ধবিরতির খবর আঞ্চলিক উত্তেজনা কিছুটা কমাতে সহায়ক হতে পারে, তবে চুক্তির শর্ত যথাযথভাবে বাস্তবায়িত না হলে নতুন করে সংঘাত শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ ফসফরাস ও ক্লাস্টার বোমা ব্যবহার করে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ আল উলিয়ার উপকণ্ঠে অবস্থিত আলী আল তাহের অরণ্যে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে লেবাননের বিভিন্ন গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কামান থেকে ছোড়া একাধিক গোলা ওই বনাঞ্চলে আঘাত হানে, যার ফলে এলাকায় ব্যাপক আগুন ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। লেবাননের সংবাদ মাধ্যমগুলোর দাবি, হামলায় সাদা ফসফরাস এবং ক্লাস্টার গোলা বারুদ ব্যবহার করা হয়েছে।
করেছে। এই দুই ধরনের অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনের আওতায় সীমাবদ্ধ বা নিষিদ্ধ, কারণ এগুলোর বেসামরিক জনগণের জন্য দীর্ঘমেয়াদী ও গুরুতর মানবিক ঝুঁকি তৈরি করে। এদিকে ইরান শুক্রবার সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলের অব্যাহত সামরিক হামলা গত 18 জুন স্বাক্ষরিত যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। তেহরানের মতে ওই সমঝোতায় লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের অঙ্গীকার করা হয়েছিল। তাই নতুন করে হামলা চালানো হলে তা শুধু চুক্তির শর্ত ভঙ্গই নয়, বরং আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ইরানের কর্মকর্তারা আরও বলেন, সমঝোতার কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন জরুরি। অন্যথায় সংঘাত আবারও বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নতুন সংকটের মুখে পড়তে পারে। হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম ঘোষণা দিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপের কাছে তাদের সংগঠন কখনো আত্মসমর্পণ করবে না এবং লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলকে শেষ পর্যন্ত সরে যেতে হবে। শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলের সাবেক নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহর সমাধিতে অনুষ্ঠিত এক মহরমের শোক সভায় তিনি বলেন, হিজবুল্লাহ কারবালার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সেই অবস্থান থেকে এক চুলও সরে আসবে না। তিনি বলেন, শত্রু যখন অস্ত্র নিয়ে আমাদের মুখোমুখি হয় তখন আমরাও অস্ত্র দিয়েই জবাব দিই। আমরা কখনো দখলদারিত্ব মেনে নিইনি। কাসেম দাবি করেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের যুদ্ধ কৌশল আরও উন্নত করেছে, অস্ত্র শক্তি বৃদ্ধি করেছে এবং আত্মত্যাগের সর্বোচ্চ মনোবল অর্জন করেছে। তার ভাষায়, হিজবুল্লাহকে নির্মূল করা এবং দখলদারিত্ব স্থায়ী করার ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, 2 মার্চের আগের পরিস্থিতিতে আর ফিরে যাওয়া হবে না। লেবাননের শেষ ইঞ্চি ভূমি থেকেও শত্রুকে বিতাড়িত করা হবে। হিজবুল্লাহ প্রধান জানান, সংঘাতের পর সংগঠনটি 3 লাখ পরিবারের পুনর্বাসন ও আবাসনের ব্যবস্থা করেছে। প্রতিরোধ বাহিনীর ঐক্য অটুট রেখেছে এবং কৌশলগত ধৈর্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে লেবানন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্রের মুখোমুখি রয়েছে। তবে এসব বক্তব্য হিজবুল্লাহর নিজস্ব দাবি, যার স্বাধীন যাচাই করা সম্ভব হয়নি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির সাম্প্রতিক বার্তাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের পার্লামেন্ট সর্বোচ্চ নেতার নির্দেশনাকে পূর্ণভাবে অনুসরণ করবে এবং কোনোভাবেই ইরানের জাতীয় অধিকার কিংবা প্রতিরোধকের স্বার্থ ক্ষুণ্ণ হতে দেবে না। খামেনিকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় গালিবাফ বলেন, তার দূরদর্শী ও প্রজ্ঞাপূর্ণ নির্দেশনা ভবিষ্যৎ পথ চলার একটি সুস্পষ্ট রূপরেখা তৈরি করেছে এবং এটি স্পষ্ট করেছে যে সমঝোতা স্মারকে স্বাক্ষর কোনো সমাপ্তি নয়, বরং একটি দীর্ঘ, কঠিন ও জটিল পথের সূচনা। তিনি বলেন, স্মারকে বর্ণিত শর্ত বাস্তবায়নের উপর জোর দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি আদায়ের ক্ষেত্রে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। গালিবাফের ভাষায়, আমরা সর্বোচ্চ নেতার নির্দেশনাকেই আমাদের সকল পদক্ষেপের ভিত্তি হিসেবে গ্রহণ করেছি এবং প্রতিপক্ষের অসৎ উদ্দেশ্য কিংবা চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার খর্ব করার কোনো সুযোগ দেব না। তিনি আরও বলেন, শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির আদর্শের পথ অনুসরণ করে তিনি বিশ্বাস করেন, সত্য ও মিথ্যার লড়াই কখনো আপোষের মাধ্যমে শেষ হতে পারে না এবং কূটনীতিও এই সংগ্রামেরই একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। গালিবাফ জোর দিয়ে বলেন, এই সমঝোতার প্রকৃত নিশ্চয়তা এর লিখিত ধারাগুলো নয়, বরং ইরানের জনগণের আত্মত্যাগের মনোভাব এবং ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা। তিনি দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের দৃঢ় সংকল্প ও সক্ষমতার বাস্তব চিত্র দেখেছে। তিনি সতর্ক করে বলেন, অতীতের মতো এবারও ইরান নিজের লাল রেখা ও জাতীয় স্বার্থ রক্ষায় অটল থাকবে এবং যদি প্রতিপক্ষ অতিরিক্ত দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে আমাদের হাত ট্রিগারে রয়েছে এবং কঠোর জবাব দিতে কোনো দ্বিধা করা হবে না। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনি এক বার্তায় জানান, সরকার ইরানের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষায় নিশ্চয়তা দেয়ায় তিনি সমঝোতা স্মারকে অনুমোদন দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে মুখোমুখি আলোচনা হলেও তা কখনোই শত্রুপক্ষের অবস্থান মেনে নেওয়ার সমর্থক হবে না। উল্লেখ্য, 14 দফার এই সমঝোতা স্মারকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়ালি স্বাক্ষর করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মধ্যস্থতাকারী হিসেবে এতে স্বাক্ষর করেন এবং চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার ঘোষণা দেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।